নতুন রাজনৈতিক দল যে সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে তা বাস্তবায়ন করতে হলে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা তা দেশের মানুষ জানতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জাতীয়তাবাদী কর আইনজীবী নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবে, এটাই স্বাভাবিক। তবে দলের নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে হবে সংসদে এসে। নির্বাচনে গিয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে, যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছে। নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলোর এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আপনি বিচার বিভাগ বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আপনি প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। পরে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।